ওখানে ডাব্লু বলে একজন লোক আছে, সে হচ্ছে ওখানে গিয়ে সরকারি জমিতে বালি স্টক করবে, ইমিডিয়েটলি তার নামে এফআইআর করুন, অ্যারেস্ট করা। তাই নয়, বিজেপি আসার পর প্রত্যেকটা মানুষ একটা সাহস দিয়েছে যে আমরা কিছু করতে পারবো, বা আমাদের যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রয়েছে সে আমাদের কথা শুনবে। আমাদের এখানে অবৈধভাবে বালি প্রচার করছে। বালি কারবারিকে ঘিরে ধরে চলছে স্লোগান স্থানীয়দের। বস্তাবস্তি ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কাকসার শুকনা গ্রামে ছুটে এলো পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে গ্রামের রাস্তাতে ট্রাক্টর করে দেদার বালি গাড়ি চলছে। ট্রাক্টরের আওয়াজে গ্রামের বাসিন্দাদের রাতে ঘুম যেমন উঠেছে, ঠিক তেমনি দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। এমনকি বেহাল হচ্ছে রাস্তা। প্রতিবাদে একসাথে 36টি বালি বোঝা ট্রাক্টর আটকে দিয়ে তৃণমূল বিক্ষোভ শুরু করে দিল শুকনা গ্রামের বাসিন্দারা। আমরা চলতে দিচ্ছি না, দেবো না। আমাদের গ্রাম থেকে অবৈধভাবে যে বালি গাড়ি চলছে তাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এবং এই অবৈধভাবে যারা বালি প্রচার করছে তাদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমরা তাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অবৈধ ব্যবসা করছে যারা বালি তাদের আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এরই মধ্যে এক বালিকার বাড়ি এসে পড়লে তাকে ঘিরে ধরে চোর স্লোগান শুরু করে দেয় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। ছুটে আসে কাকসা থানার পুলিশ। শুরু হয় এই বালিকার বাড়ির সাথে ধস্তাধস্তি। এই অভিযোগ উঠেছে দামোদর থেকে একই চালানে একসাথে অনেক বালি বোঝায় ট্রাক্টর বেরিয়ে পড়ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। কারণ হচ্ছে আমাদের গ্রামে রাতের অন্ধকারে বহু দিন ধরে চলছে, ঠিক না? কিন্তু টিএমসি সরকার আসার পর কোনো কিছুই করেনি। আজ যত দিন যাচ্ছে, আজকে বিজেপি সরকার এসছে, মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, নিজের নতুন সরকার করেছে। এবং শুধু তাই নয়, বিজেপি আসার পর প্রত্যেকটা মানুষ একটা সাহস দিয়েছে যে আমরা কিছু করতে পারবো, বা আমাদের যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রয়েছে সে আমাদের কথা শুনবে। তাই গ্রামের মানুষ সব এক জায়গায় বৈঠক করে, একটা আলোচনা হয়। সেই আলোচনার মাধ্যমে এই গাড়িগুলোকে আটকানো হয়। তার আরো একটা কারণ হচ্ছে যে দুদিন আগে একটা বাড়িতে ঠুকে দিয়ে চলে যায় একটা গাড়ি, তো সেই গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় যে আগামী দিন যদি এইভাবে কোনো গাড়ি একটা বাড়িতে ঠুকে দিয়ে চলে যায় রাতের অন্ধকারে, যে ক্ষতিটা হবে, যদি কোনো মানুষ মারা যায় তারও কেউ কিছু হদিস পাবে না, এবং সেই গাড়িটাকেও পাওয়া যাবে না। যাতে এইভাবে কিছু না হয়, যা হবে সোজা সিস্টেম। অবৈধভাবে এই বালি গাড়িগুলো কন্টিনিউ দিনের পর দিন চলছে আমাদের গ্রামে। না না, এদের যে চালানগুলো রয়েছে ভুয়ো চালান, সব চালানের কোনো অস্তিত্বই নেই। এগুলো চালানগুলো রয়েছে ওই ইসলামপুর, ওই বকরনার, বাঁকুড়া, হ্যাঁ বাঁকুড়ার চালানগুলো দেখা। হ্যাঁ, সেগুলো চলছে, কাঁকসার মধ্যে চলছে। হ্যাঁ, প্রতিদিন রাতেবেলায় চলছে। আমরা এই অবৈধ বিচার চাই, এবং যারা অবৈধ ব্যবসা করছে তারা যাতে মানে কি ব্যবস্থা হয়, একটা শাস্তি পায়, তার জন্যই আমাদের গ্রাম থেকে এই ব্যবস্থা নিয়েছি। কালকে আমরা ধরেছি 9টা থেকে 10টার মধ্যে। কতগুলো গাড়ি? ওই 35 থেকে 38টা। কি কারণে গাড়িগুলো ধরেছে? ওই আমাদের এখানে অবৈধভাবে বালি প্রচার করছে। মানে কোনো চালান নেই? না, চালান নেই, এই তো নকলি চালান দিচ্ছে।
জেরক্স চালান। কতদিন ধরে চলছে? এটা 2011 থেকে 2026। এখনো বন্ধ হয়নি? না, বন্ধ হয়নি। এই কয়েকদিন আগে তো বিধায়ক বললেন যে বন্ধ করতে হবে। না, আমরা তো দেখছি বিধায়ক বলার কালীনও বন্ধ হয়নি। কোনো হুঁশিয়ারি? না, কি মনে হচ্ছে দেখে আপনাদের? আমাদের তো প্রচন্ড ভাবে ক্ষতি হচ্ছে, তারপরে আমাদের বাড়ি ঘরও ভেঙে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বলুন। কতগুলো মানে প্রতিদিন এরকম গাড়ি চলে? হ্যাঁ, এর থেকেও বেশি চলে। আমরা ধরাধরি করার জন্য অনেক গাড়ি পিছিয়ে গেছে। দিন কয়েক আগে কাকসার প্রশাসনিক বৈঠক থেকে ডাব্লু নামে এক বালি স্টকিস্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কের স্পষ্ট বার্তা ছিল, কোনোভাবে কোনো অন্যায় কাজকে বরদাস্ত করা যাবে না। যারা বালির এই কারবারি করছেন তাদের বালি বাজেয়াপ্ত করে আবাস যোজনার বাড়ি যারা করছেন তাদেরকে সেই বালি সরবরাহ করার কথা বলেছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দেখছি বালি স্টক বানিয়েছে, আর বিডিও সাহেবরা আছেন, এসডিও সাহেবরা আছেন, আধিকারিকরা আছেন, ওখানে বালি চোরেরা বালি স্টক করছে, আপনাদের চোখে পড়ছে না? ওই বালি দিয়ে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, আমি বিডিও সাহেবকে কাকসার ওসির সাথে কথা বলার জন্য অনুরোধ করবো, ওই স্টকের বালির রেট করে আপনারা তার কন্ট্রোলে দেন। এবং আমাদের অগ্নিমিত্রা পাল মহোদয়া রাজ্যের মন্ত্রী ঘোষণা করেছেন 1200 থেকে 1400 টাকার মধ্যে ট্রাক্টরে করে বালি প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা বাড়ি বানাচ্ছেন তাদেরকে ওই বাড়ি তুলে দেন, বালি চোরদের সহায়তা করবেন। পার্কের সামনে সরকারি জমিতে বালি স্টক। আর এখন নির্বাচন পেরিয়ে গেছে, এখন আমাদের কথা শুনতে হবে, না শুনলে বিপদ হবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের তাই বড়জোরে অনুরোধ করবো, বালি চোরদের মদত কেউ করবেন না। ওখানে ডাব্লু বলে একজন লোক আছে, সে হচ্ছে ওখানে গিয়ে সরকারি জমিতে বালি স্টক করবে, ইমিডিয়েটলি তার নামে এফআইআর করুন, অ্যারেস্ট করার ব্যবস্থা করুন যারা এটা করছে। আর আপনাদের বলবো সকলে মিলে সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরের কাকসার শুকনা গ্রামে। যদি বৈধ বালি হয় তাহলে রাতের অন্ধকারে কেন সেই বালি বেরোচ্ছে প্রশ্ন স্থানীয়দের। প্রশ্ন উঠেছে, বিধায়কের বলা পরও কি এই ডাব্লুকে গ্রেপ্তার করেছে পুলিশ? সব প্রশ্নের উত্তর দেবো আমি, কোনো অন্যায়কে বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার সাথে অনুরাধা সিংহের রিপোর্ট, খাটে খবর।